পরোটাটা সকালেই ভেজে নিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। মাছের বাজার এটা কত শিং মাছ? মূলা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা আগে হলুদ মরিচ ধনিয়া দিয়ে পাউডার দিয়ে একটু কষায় নিছি, এখন শাকগুলি দিয়ে দিলাম। এখন একটু ঢাইকে দিব সিদ্ধ হওয়ার জন্য, তারপর রসুন কেটে বাগার দিব। রসুন বা শুকনো মরিচ দিয়ে বাগার দিব, ভালো লাগে খাইতে। আপনারা যারা খান তারা তো জানেনই, আর যারা না খান তারা এইভাবে রান্না করে খাই দেখবেন। আগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা কষায় নেবেন, তারপরে শাক দিয়ে দিবেন। শাক সিদ্ধ হয়ে গেলে রসুন মরিচ কেটে বাগার দেবেন। মাংসটা কষানো হয়ে গেছে, আলু আর রসুন দিয়ে দিয়েছি। এখন একটু কষাবো, আলু দিয়ে ঝোলটা দিয়ে দেবো। আলু দিয়ে এখন কতক্ষণ কষাবো, তারপরে ঝোলের পানিতে। এখন কই মাছগুলি রান্না করব, তাই ভাইজে নিতেছি। কই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করব। এখন শীতের দিনে বড়ি খুব ভালো লাগে, আর কই মাছটাও ভালো লাগে খেতে। কই মাছ এখন তেল মোটা হয়, তেলটা খুব ভালো লাগে খেতে, তাই কই মাছগুলো ভাজতে। এখন একটা একটাকে উল্টায় দেবো একটু। তরকারিটা হয়ে গেছে, এখন বড়ি আর মাছ দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব, তার সাথে একটু শাক দিব, কারণ শাক এই তরকারিতে শাক না দিলে ভালো লাগে না। এই ঝোলের তরকারিতে শাক দিলে ভালো লাগে। তরকারিটা আমার হয়ে গেছে, বড়িটাও দিয়ে দিছি। দেখেন বড়িগুলো সব আস্তে আস্তে ছোটো ছোটো বড়ি, কিন্তু খাইতে খুব ভালো লাগবে। কই মাছের ঝোল বড়ি দিয়ে আলাদা মজা। হ্যাঁ, তরকারিটা আমার হয়ে গেছে, এখন ঢেকে রাখবো। হয়ে গেছে তরকারিটা।